আসসালামু আলাইকুম দর্শক, হাজির হয়ে গেলাম কিচেনের কিছু প্রবলেম এবং সলিউশন নিয়ে। আজকের ভিডিও আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আর এই সলিউশনগুলো যদি জানা থাকে তাহলে আপনার কিচেনের কাজের গতিটা আরও এক ধাপ এগিয়ে যাবে। তো চলুন শুরু করি। অনেক সময় এরকম কাচের জার খুলতে গেলে আমাদের অনেক কষ্ট হয়, আর এটা অনেক টাইট মনে হয়, খোলা যায় না, সহজে এটা করা যায় না। সেক্ষেত্রে এত কষ্ট না করে আপনারা একটা টিপস অ্যাপ্লাই করতে পারেন। সেটি হচ্ছে এই ঢাকনাটা যেখানে আছে তার চারিপাশে এরকম একটা নাইফের উল্টা যে দিকটা আছে এদিক দিয়ে যদি এরকমভাবে একটু একটু করে আঘাত করেন, দু তিনবার এরকম আঘাত করলে দেখবেন যে সহজে এটা খুলতে পারবেন। ব্লেন্ডারে আমরা যখন বোরহানি তৈরি করি বা কোনো জুস তৈরি করি তখন দেখা যায় ভিতরে এরকম নোংরা লেগে থাকে, অবশিষ্ট অংশ কিছু থেকেই যায়। তখন এটা পরিষ্কার করার সময় যেটা হয়, ভিতরে যে এরকম যে ভাঁজগুলো থাকে আর ব্লেডটা যে থাকে, এই ব্লেডের ভিতরে হাত দিয়ে কিন্তু এটা ক্লিন করা খুবই কষ্ট হয়ে যায়। এটা আমার কাছে খুব বড় একটা প্রবলেম মনে হয়। তো এটা পরিষ্কার করার যে পদ্ধতি আছে সেটা আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব। সেটা হচ্ছে এই জগে যখন আমাদের ব্লেন্ড করা হয়ে যাবে তখন জগের মধ্যে আমরা হালকা কুসুম গরম পানি দেব। পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিতে হবে ডিশওয়াশ বার বা আপনারা ডিশওয়াশ লিকুইডও দিতে পারেন। এটা দেওয়ার পরে 15 থেকে 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করলে দেখবেন যে আপনারা এই ব্লেন্ডারের জগটা একেবারে চকচকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এখন ব্লেন্ড করছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা সহ এটাকে আমি ভালোভাবে দেবো। আর যে এই রকম লিকুইডটা হয়েছে এটা দিয়ে ঢাকনার আশেপাশ উপরে নিচে এবং আপনারা জগের সাইডেও খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তাহলে নতুনের মতো চকচকে হয়ে যাবে। আমি এখন ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক আমার এই ব্লেন্ডারটা কতটা চকচকে হয়েছে। আশা করি আপনাদেরটাও এরকম থাকবে। এখানে কিন্তু শেষ নয়, যখন আপনারা এটা পরিষ্কার করবেন তখন দেখা যাচ্ছে জগের নিচের যে অংশটা থাকে এটার সাথে মোটরটা কাপলিং হয়। সেক্ষেত্রে এটা কোনো অবস্থাতেই এক ফুটও পানি থাকা যাবে না। এটাকে ঝরিয়ে নিতে হবে, মুছে নিতে হবে এবং শুকিয়ে নেওয়ার পরে ইউজ করতে হবে। আপাতত আমি পানিটা ঝরার জন্য এরকম একটা মোটা কাপড়ে এভাবে রেখে দিচ্ছি। চপিং বোর্ডে বিভিন্ন রকমের কাজ করার সময় এরকম নোংরা হয়ে যায়, আর যে ভাঁজটা আছে এর মধ্যে অনেক সময় এরকম নোংরাগুলো ঢুকে যায়। এটা পরিষ্কার করতে আসলে হাত দিয়ে একটু টাফ হয়ে যায়। এরকম অনেক সময় বিভিন্ন সবজির কষ, সেক্ষেত্রে এটাকে খুব ভালোভাবে ক্লিন করার জন্য একটা পদ্ধতি আছে। খুবই সহজ এই পদ্ধতিটা। 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি, আর সাথে নেব লেবু। অনেক সময় এরকম লেবু ফ্রিজে থাকে, হলুদ হয়ে যায় বা যেটা আমরা ব্যবহার করি না, অনেক সময় একেবারে শুকনো হয়ে যায়। সেই লেবুটা দিয়ে আমরা অনায়াসে এই চপিং বোর্ডটা খুবই সুন্দরভাবে পরিষ্কার করতে পারি। দেখবেন যে একেবারে নতুনের মতো হয়ে গেছে। আমি এখন একটু রস নিয়ে নিচ্ছি লেবুর, আর এই লবণটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে এই লেবুটা দিয়ে চাপ দিয়ে একেবারে ব্রাশ করার মতো খুব ভালোভাবে যদি আপনারা চেষ্টা করেন এভাবে ধোয়ার, দেখবেন যে নতুনের মতো চকচকে হয়ে গেছে আপনার চপিং বোর্ড। নিচের পিঠেও কিন্তু অনেক সময় ময়লা যায়, সেক্ষেত্রে আপনারা এই নিচের পিঠটাও খুব ভালোভাবে এভাবে ক্লিন করতে পারবেন। কিচেনে আসলে এইরকম অনেক টিপসই আমাদের জানা দরকার। আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনাদের কাছে ভালো লাগলেও শেয়ার করে দিবেন। এখন এটাকে ধোয়ার জন্য আমি সিঙ্কে চলে যাই। ভালোভাবে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন যা করতে হবে, এরকম মোটা একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে এটাকে মুছে নিতে হবে। প্রত্যেক সপ্তাহে যদি আমরা একবার করি তাহলে আমাদের এই চপিং বোর্ডটা একেবারেই সুন্দর ঝকঝকে থাকবে। আর ঝকঝকে নতুনের মতো থাকলে কিন্তু কাজটা করতেও অনেক ভালো লাগে। মুছে নেওয়ার পরে আমাকে যেটি করতে হবে তা হলো আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি এর ওপরে, আর এই তেলটাকে এরকম একটা টিস্যু দিয়ে ভালোভাবে সব দিকে মেখে নিতে হবে ঘষে ঘষে। এবারে আর একটা শুকনো টিস্যু দিয়ে এটাকে ভালোভাবে মুছে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি এখন আর আপনার কিচেনের চপিং বোর্ড পরিষ্কার করতে ঝামেলা হবে না। আমরা চা বা কফি যখন তৈরি করি সেক্ষেত্রে ইলেকট্রিক কেটলিটা যখন ব্যবহার করি, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বেশি রকম ইউজ করার ক্ষেত্রে এইরকম কালচে দাগ হয়ে যায়, ভিতর সাইডেও হয়ে যায়, আর
বাইরেও অনেক সময় দেখা যাচ্ছে অসাবধানতায় এরকম পরে দাগ হয়ে যায়। এটা পরিষ্কার করার একটা খুবই ভালো পদ্ধতি আছে, যেটা আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করছি, এটা কিভাবে আপনারা খুব ভালোভাবে ক্লিন করতে পারবেন এবং খুবই সহজে। এর মধ্যে প্রথমে পানি নিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, সাথে দিয়ে দিতে হবে ভিনেগার। 1/2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিচ্ছি। এখন আমি এই পানিটাকে বয়েল করে নেব। পানিটা আমি বয়েল করে নিয়েছি। এরকম বয়েল করে নেওয়ার পরে যে মিশ্রণটা হবে, এই মিশ্রণটা দিয়েই কিন্তু আমি উপরে নিচে এবং এই ঢাকনাগুলো যে আছে এগুলো পরিষ্কার করে নেব। এই সাইডটা এরকম একটা স্ক্রাবার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করবেন এবং পানি দিয়ে ধুয়ে মুছে নিলে দেখবেন একেবারে নতুনের মতো। এখন আমি আমারটা ধুয়ে নিচ্ছি। কেটলিটা আমার একেবারে ঝকঝকে হয়ে গেছে, খেয়াল করলে বুঝতে পারবেন ভিতরে এবং বাইরে। আপনাদেরটাও ঠিক এরকম ঝকঝকে এবং নতুন থাকবে। আপনারা মাসে একবার এই কেটলিটা এভাবে পরিষ্কার করবেন, তাহলে নতুনের মতোই সুন্দর থাকবে। আরেকটি কথা হচ্ছে, আপনারা যে লিকুইডটা নিয়েছেন এই লিকুইডটা তৈরি করার পরে অবশ্যই হাতে সহনীয় হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গরমটা কখনো ধরতে যাব না আমরা। নিচে যে অংশটা থাকে ডাইরেক্ট বিদ্যুৎ সংযোগ থাকে, সেজন্য এই অংশটা খুবই সাবধান। আর যদিও পানি থাকে এটা খুব ভালোভাবে ঝরিয়ে শুকিয়ে এবং মুছে নিতে হবে পরবর্তীতে ইউজ করার জন্য। আমরা যখন রসুনের খোসা ছাড়াই তখন ছোট রসুন এবং বড় রসুন যেটাই বলুন, একটা একটা করে এভাবে খোসা ছাড়াতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর যে নিচের অংশটা থাকে এটাতে অনেক সময় ব্যথা পাওয়া যায়। রসুন যে খোসা ছাড়ানোর অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে অনেকগুলো রসুন একসাথেই আমরা ছিলে নিতে পারি। এরকম প্রথমে যদি কোয়া করে নেই, ছোট রসুনের ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা বেশি পরিমাণে করতে চাইলে সেই পরিমাণে নিয়ে নেবেন। এভাবে নেওয়ার পরে এর মধ্যে কুসুম গরম পানি দিতে হবে, খুব বেশি গরম না, আমরা আঙুল যেন ভিতরে ডুবিয়ে রাখতে পারি ঠিক এরকম। এভাবে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলেই নিম্নে আপনাকে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপরে দেখবেন খুব সহজে আপনি রসুনের এই খোসাগুলোকে আলাদা করতে পারবেন। কিছুক্ষণ গরম পানির মধ্যে রেখে দেওয়ার পরে এটা আসলে খোসাটা ঢিলা হয়ে যায় আর অনেকটাই নরম হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের খুব সহজে এটা খুলে নিতে পারা যায়। সেক্ষেত্রে আমরা এটা খুব সহজেই খুলে নিতে পারি। আর প্রথমে আমরা হাত দিয়ে একটু এভাবে যদি কুচলে নেই তাহলে দেখবেন যে খোসাটা আর রসুনটা আলাদা হয়ে আসছে। এভাবে একটু ডলা দিলেই বের হয়ে আসবে। দেখুন কত সহজ। প্রেসার কুকারে আমরা যখন ডালটা রান্না করি তখন চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে দেখা যাচ্ছে যে এই ডালটা চারিদিক থেকে উতরে বের হয়ে জায়গাটা নষ্ট হয়ে যায়। প্রেসার কুকারটা একেবারেই নষ্ট, নোংরা হয়ে যায়, এই চারিদিকে লেগে যায়। চুলার আশেপাশটাও একেবারে নোংরা হয়ে যায়। এ সময় আপনারা একটা টিপস অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে ডালের মধ্যে খুব সামান্য পরিমাণ রেগুলার যে তেলটা থাকে সেটা দিয়ে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করবেন ডালটা, তাহলে উতরে আসার সম্ভাবনা একেবারে কমে যায়। আমরা চাকু দিয়ে যখন রসুন, পেঁয়াজ, সবজি এগুলো কেটে থাকি তখন আমাদের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে বড় বিপদ হতে পারে। আঙুলগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমরা ফিঙ্গার গার্ড তৈরি করতে পারি বাসায় এবং খুব সহজে। সেটা হচ্ছে আমরা এরকম বোতল নিয়ে নেব, একটা বাসায় আমাদের থাকেই, পরিষ্কার একটা বোতল নিয়ে নেব। আর এই বোতলটা ধরে আমার হাতের সাইজ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে। আপনাদের যেরকম হাতের সাইজ ঠিক সেভাবে ধরে এরকম রাউন্ড করে আমি হাতের শেপে কেটে নেব। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কাটলেই হবে, বা আর একটু ছোটো করে কাটলেও সমস্যা নেই। ঠিক এভাবে ধরেই আপনারা একটু এভাবে বর্ডার করে নিয়ে সুন্দর করে কেটে নেবেন। এটা আমার সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে। আপনারাও ঠিক এভাবে খুব সুন্দরভাবে কেটে নেবেন। আর সাইডের অংশগুলো যেন স্মুথ থাকে, তা না হলে কিন্তু আপনি হাতে ব্যথা পেতে পারেন। এখন এটাকে কিভাবে সেট করবেন সেটা আমি দেখাচ্ছি। এই অংশটা পিছনে থাকবে আর এই অংশটা সামনে থাকবে। ঠিক এভাবে আমি হাতের মধ্যে সেট করে নিচ্ছি। দেখুন বোতলের থেকে এভাবে সাইজ করে কাটার অর্থই কিন্তু এটা যে এরকম একটা
লম্বা এবং গোলাকার ঢেউয়ের মতো যে শেপটা থাকে সেটা আমার হাতের সাথে সেট হয়ে যাচ্ছে। সেট করার পরে এটাকে আটকে নিতে হবে। আটকে না নিলে কিন্তু আপনার সবজিটা কাটতে তখন এটা খুলে যেতে পারে। সেজন্য আমি একটা রাবার নিয়ে নিয়েছি। রাবার নিয়ে এভাবে পরিয়ে দিলাম। এখন কিন্তু আগের চেয়ে অনেকটা টাইট হয়ে লেগে থাকবে। অনায়াসে এখন আমি সবজি, পেঁয়াজ, রসুন, আলু যেটাই বলেন সেটা ভালোভাবে কাটতে পারবো। এভাবে আপনারা সাবধানে খুব ভালোভাবে কেটে নিতে পারবেন। দর্শক, আশা করি এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে এবং আপনার কিচেনের কাজগুলোকে অনেক সহজ করে দিবে। আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা আপনাদের কাছের মানুষের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।